বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে। ইকোনমিক্সের মতো একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে রয়েছে আমরা। আপনারা জানেন যে কম্পিটিটিভ ফিল্ড, কম্পিটিটিভ এক্সামে এই সাবজেক্ট কতটা গুরুত্ব রাখে। আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার, যেখানে ছিলাম আমরা ব্রেকের আগে। ঠিক আছে, ব্রেকের আগে আমরা দেখলাম আইপিআর 48-এ গোটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে আমরা 4টে ক্যাটাগরি পেলাম। প্রথম ক্যাটাগরি আমরা দেখলাম সেখানে স্টেট মনোপলি, এবং সেই প্রথম ক্যাটাগরিতে কিন্তু 3টে ইন্ডাস্ট্রি ডিফাইন করা হলো, যেই 3টে ইন্ডাস্ট্রিতে ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাড়া অন্য কেউ ইন্ডাস্ট্রি সেট আপ করবে না। এবং সেই 3টে ইন্ডাস্ট্রি কী কী? আর্মস অ্যান্ড অ্যামিউনেশনস, অ্যাটমিক পাওয়ার মানে শুধুমাত্র যে অ্যাটমিক পাওয়ার, অ্যাটমিক এনার্জি সেই এক্সট্রাকশন সেটা না, অ্যাটমিক মিনারেলস যেই মিনারেলসগুলো থেকে অ্যাটমিক এনার্জি তৈরি হচ্ছে সেই সমস্ত মিনারেলসের এক্সট্রাকশনসও কিন্তু সেই খনন কাজের দায়িত্বও কিন্তু থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। স্টেট বলতে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের হাতে। এবং লাস্টলি 3 নম্বরে হচ্ছে রেলওয়ে ট্রান্সপোর্ট। এই 3টে সেক্টর স্টেট মনোপলি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোলে থাকবে, অন্য কেউ সেখানে ইন্ডাস্ট্রি সেট আপ করবে না। 2 নম্বর, সেকেন্ড ক্যাটাগরিতে আইপিআর 1948-এ রাখা হলো মিক্সড সেক্টরকে। মিক্সড সেক্টর মানে কি? যেখানে পাবলিক বলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্ট। তো আমরা এখানে মিন করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন গভর্নমেন্ট। এবং মিক্সড সেক্টরের আরেকটা কে থাকবে এন্টিটি, সেটা হচ্ছে প্রাইভেট। মিক্সড সেক্টরে 6টা ইন্ডাস্ট্রি তাকে এনলিস্টেড করা হলো, এবং সেই 6টা ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট মানে পাবলিক এন্টারপ্রাইজেস তৈরি হবে, তার সাথে সাথে প্রাইভেট এন্টারপ্রাইজেসও তৈরি হবে। এই যে 6টা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ডিফাইন করা হচ্ছে, যেগুলোকে মিক্স সেক্টর, তার মধ্যে কোল, আয়রন অ্যান্ড স্টিল, এয়ারক্রাফট আর শিপ বিল্ডিং, তার সঙ্গে থাকছে মিনারেল অয়েলস, ম্যানুফ্যাকচারিং অফ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ, ওয়্যারলেস অ্যাপারেটাসগুলো। কিন্তু এখানে মনে রাখতে হবে রেডিও সেট ওটা হচ্ছে ওয়্যারলেস অ্যাপারেটাস, কিন্তু সেই রেডিও সেটটাকে কিন্তু প্রাইভেটের কাছে দেওয়া হলো না। যদিও ম্যানুফ্যাকচারিং অফ ওয়্যারলেস অ্যাপারেটাসে পাবলিক আর প্রাইভেট মানে গভর্নমেন্ট আর প্রাইভেট এন্টারপ্রাইজ দুজনেই সেটা তৈরি করতে পারবে, কিন্তু এক্সেপশন হচ্ছে এখানে রেডিও সেটস। আমরা যে সময়কার কথা বলছি 1948-এ, সেই সময়কার ভারতের যে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট ইনফরমেশনসগুলো, আর্মি, নেভি, এয়ারফোর্স, যেই ইনফরমেশনসগুলো একে অপরের সঙ্গে আদান প্রদান করছে, বা অন্য আমাদের যে ফ্রেন্ড অ্যালাই কান্ট্রিজগুলো তারা যে ইনফরমেশনসগুলো আমাদের দিচ্ছে, সেগুলো সবই কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে আসছে। এবং সেই কারণেই যদিও ম্যানুফ্যাকচারিং অফ ওয়্যারলেস অ্যাপারেটাস মিক্সড সেক্টরে রাখা হচ্ছে, ইন এক্সেপশন অফ ম্যানুফ্যাকচারিং অফ রেডিও সেট, সেটা কিন্তু পাবলিক বা গভর্নমেন্ট নিজের কাছেই রাখছে। ঠিক আছে, এই যে 6টা সেক্টর যেখানে মিক্সড বা গভর্নমেন্ট আর প্রাইভেট সেক্টর দুজনেই ইন্ডাস্ট্রি ফর্ম করছে, আর ওপরের যে 3টে ক্ষেত্র যেখানে শুধুমাত্র পাবলিক বা স্টেট বা অথরিটি গভর্নমেন্ট সেখানে ইন্ডাস্ট্রি ফর্ম করছে, এছাড়া 3 নম্বর যেই ক্যাটাগরিটা 1948-এর আইপিআরের থার্ড যে ক্যাটাগরিটা, সেটাতে আমরা দেখব যে সেক্টরস আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল। থার্ড ক্যাটাগরি বা ক্যাটাগরি সিতে আসবে সেক্টরস আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল। এইখানে তোমরা মনে রাখবে 18টা এরকম ইন্ডাস্ট্রি, সেই 18টা ইন্ডাস্ট্রিকে এনলিস্টেড করা হলো, এবং অবশ্যই সেখানে বলা হচ্ছে যে এই 18টা ইন্ডাস্ট্রি প্রাইভেট কোম্পানিজ, প্রাইভেট এন্টারপ্রেনার্স যারা, তারা সেট আপ করবে। এই 18টা ইন্ডাস্ট্রি উইল বি সেট আপ বাই দ্য প্রাইভেট
sector, কিন্তু they will be under high government control. গভর্নমেন্ট এই যে কন্ট্রোলটা এক্সারসাইজ করছে তাদের ওপর, ইন্ডাস্ট্রির যে 18টা ইন্ডাস্ট্রির কথা এখানে বলা হচ্ছে, দে উইল বি দ্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিজ, যার মধ্যে অটোমোবাইল, হেভি কেমিক্যালস, হেভি মেশিনারিজ এবং ফার্টিলাইজার, সুগার, পেপার, সিমেন্ট, এই ধরনের স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিজগুলো আসছে। সেই রকম 18টা ইন্ডাস্ট্রিতে industry will be set up by the private sector but will be under government control. কিভাবে গভর্নমেন্ট কন্ট্রোল করবে এই ধরনের ইন্ডাস্ট্রিজগুলোকে? লাইসেন্সেস অ্যান্ড রেজিস্ট্রেশন। গভর্নমেন্ট এই ধরনের ইন্ডাস্ট্রিজগুলোর ওপরে লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের কন্ট্রোল বজায় রাখবে। জেনারেলি যে কোনো এন্টারপ্রাইজ, যে কোনো কোম্পানি, যে কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করতে নর্মাল যে ইন্ডাস্ট্রিয়াল রুলস, কোম্পানিজ অ্যাক্ট, এগুলো মেনে ইন্ডাস্ট্রি তৈরি হয়। কিন্তু এই যে 18টা ইন্ডাস্ট্রি যারা কি এই থার্ড ক্যাটাগরিতে আছে, যেটাকে আমরা বলছি সেক্টর আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, তাদের ওপর, সেই সমস্ত প্রাইভেট ইন্ডাস্ট্রিজ ওপর কিন্তু গভর্নমেন্ট লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে কন্ট্রোল রাখবে। এবং 10 বছর পরে, আফটার 10 ইয়ার্স, গভর্নমেন্ট যদি মনে করে, গভর্নমেন্ট মে টেক ওভার দিজ কোম্পানিজ, তাহলে যদি সেট আপ করছে প্রাইভেট ইন্ডাস্ট্রি, গভর্নমেন্টের রেগুলেশনের আন্ডারে থাকছে, 10 বছর ধরে কাজ করছে, 10 বছর হওয়ার পরে যদি গভর্নমেন্ট মনে করে যে সেই ইন্ডাস্ট্রিটাকে এবার টেক অফ করবে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট নিয়ে নেবে, তাহলে তার সমস্ত শেয়ার গভর্নমেন্ট কিনে রাখবে এবং প্রাইভেটের হাত থেকে সেটা গভর্নমেন্টের হাতে চলে আসবে। এই ধরনের কন্ডিশনেই কিন্তু এই 18টা এনলিস্টেড ইন্ডাস্ট্রিকে সেট আপ করতে দেওয়া হতো। কাজেই প্রশ্ন কীরকম আসবে? ফার্স্ট আইপিআরে কটা ক্যাটাগরিতে ভাগ করা হলো ইন্ডাস্ট্রিকে? 4টে ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি স্টেট মোনোপলিতে 3টে ইন্ডাস্ট্রি, সেকেন্ড ক্যাটাগরি মিক্স সেক্টরে 6টা ইন্ডাস্ট্রি, থার্ড ক্যাটাগরি প্রাইভেট এন্টারপ্রাইজরা সেট আপ করবে বাট দে উইল বি রেগুলেটেড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট সেক্টরের কন্ট্রোলে থাকছে। তো সেখানে 18টা ইন্ডাস্ট্রির নাম করা হচ্ছে। এবং লাস্টলি 4 নম্বর যেই ক্যাটাগরিটা, সেখানে থাকবে প্রাইভেট লিস্ট, এক্সক্লুডিং অল দোজ ইন্ডাস্ট্রিজ, যেই সমস্ত ইন্ডাস্ট্রিজগুলোকে এক্সক্লুডিং 3টে স্টেট মোনোপলি, এক্সক্লুডিং, আমরা দেখেছি ক্যাটাগরি এতে 3টে স্টেট মোনোপলি আছে, তার সঙ্গে 6টা প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর মিলিয়ে মিক্স সেক্টরে 6টা ইন্ডাস্ট্রি আছে, আর গভর্নমেন্ট কন্ট্রোলে 18টা। তাহলে 27টা ইন্ডাস্ট্রি বাদ দিয়ে, এক্সক্লুড করে, বাকি যত ইন্ডাস্ট্রি থাকছে সবগুলোই চলে আসছে প্রাইভেট লিস্টে। মানে নর্মাল ইন্ডাস্ট্রি সেট আপ করার রুলস, নর্মাল ইন্ডাস্ট্রিয়াল রুলস, কোম্পানিজ অ্যাক্ট মেনে প্রাইভেট সেক্টররা এই ইন্ডাস্ট্রিজগুলোকে সেট আপ করবে। এই ছিল 4টে ক্যাটাগরি 1948-এ। 1948-এর আইপিআর, সেই আইপিআরটাতে ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু দ্য acceptance of small scale industry.
শিল্প মানেই যে বড় বড় কলকারখানা, হেভি মেশিনস ব্যবহার করতে হবে, সেই ধারণা থেকে সরে এসে ফার্স্ট আইপিআর অ্যাকসেপ্ট করছে যে স্মল ইন্ডাস্ট্রিজ হতে পারে, স্মল ইন্ডাস্ট্রি সেট আপ করা যেতে পারে। এবং এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে ভারতের যে রোবাস্ট কটেজ ইন্ডাস্ট্রি ছিল, যেটাকে ব্রিটিশ সময়কালে, ইউরোপিয়ান রুল যে সময় আমাদের দেশে চলছে, আমাদের কটেজ ইন্ডাস্ট্রিটাকে রুইন করে দেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা ফার্স্ট আইপিআরে 1948-এর আইপিআরে উই অ্যাকসেপ্ট দ্যাট যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিও হয়, ইন্ডাস্ট্রি মানেই শুধু বড় বড় কলকারখানা নয়, হেভি ইন্ডাস্ট্রি নয়। সেইটা তোমাদের মনে রাখতে হবে যে অ্যাকসেপ্টেন্স অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রি ওয়াজ গিভেন ইন দ্য ফার্স্ট আইপিআর। এর সঙ্গে যেই পয়েন্টটা তোমরা পরীক্ষার জন্যে নোট করবে, মনে রাখবে, সেটা হচ্ছে প্রশ্নে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষ কখন মিক্সড ইকোনমি মডেল সেটাকে অ্যাকসেপ্ট করলো। ভারতবর্ষ মিক্সড ইকোনমিক মডেলটা অ্যাকসেপ্ট করছে আইপিআর 1948-এ। ওই যে সেকেন্ড ক্যাটেগরিটা, যেখানে বলা হচ্ছে 6টা ইন্ডাস্ট্রি উইল বি রিজার্ভড ফর পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, যেখানে গভর্নমেন্টও এবং প্রাইভেট কোম্পানিরাও দুজনেই কিন্তু সেখানে সেই ইন্ডাস্ট্রিজগুলো সেট আপ করতে পারছে। কাজেই when did India moved or selected the mixed economy model, সেটার আনসার হবে আইপিআর 1948 বা সালটা হবে 1948। এইটা কিন্তু তোমরা এখানে মনে রাখবে ফর এক্সাম। নেক্সট হচ্ছে এই যে তোমাদের আমি বললাম আগের যেই বোর্ডে, যেখানে আমরা দেখলাম যে 18টা এমন ইন্ডাস্ট্রি আছে যেই ইন্ডাস্ট্রিগুলোকে প্রাইভেট কোম্পানিরা সেট আপ করছে, কিন্তু দে উইল বি কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট। এবং কন্ট্রোলটা কিভাবে হচ্ছে? লাইসেন্সিং আর রেজিস্ট্রেশনের মাধ্যমে। এই যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটার জন্যে গভর্নমেন্ট 1951-এ, in the year 1951, government passed the Industries Development and Regulation Act. Industries Development and Regulation Act 1951। এই যে 1951-এর ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট দেখলাম, সেইটার মাধ্যমে কিন্তু এই যে কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট কন্ট্রোল সেক্টর, যেটা 18টা ইন্ডাস্ট্রি, সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এই জায়গাটা তোমরা কিন্তু নোট করে রাখবে যে 1948-এর যে গভর্নমেন্ট কন্ট্রোল সেক্টর, সেটাকে গভর্নমেন্ট কীভাবে কন্ট্রোল করছে? 1951-এর ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট দিয়ে। ঠিক আছে, বেশ। তাহলে এই যে মিক্সড সেক্টরের যে আলোচনাটা আমরা করছিলাম, সেটা কখন গৃহীত হলো? 1948-এর বা ফার্স্ট আইপিআরে। এবং এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের সেকেন্ড আইপিআরটা। সেকেন্ড আইপিআরটাতে যাওয়ার আগে আমরা যেমনি ফার্স্ট আইপিআরের একটা ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম, যে কোন ব্যাকড্রপে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হলো। ফার্স্ট প্ল্যান এলো 1951 থেকে, ফার্স্ট 5-year প্ল্যান, যেখানে এগ্রিকালচারকে স্ট্রেস দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি যাতে ল্যাগ না করে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যাতে হয়, সেই জন্য ফার্স্ট আইপিআর 1948 এলো। যখনই আমরা সেকেন্ড আইপিআর, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশনে যাব, সেটা কবে আসছে? অ্যাকচুয়ালি সেটার অ্যানাউন্সড হচ্ছে 30শে এপ্রিল 1956। 1956 ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইয়ার। ভারতবর্ষের সেকেন্ড 5-year প্ল্যান 1956 থেকে 1961।
এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেই প্ল্যান পিরিয়ডে আমাদের এমফ্যাসিস থাকছে ডেভেলপমেন্ট, শুধু ডেভেলপমেন্ট না, র্যাপিড, দ্রুত র্যাপিড ডেভেলপমেন্ট of basic and heavy industry. আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমাদের প্ল্যানার যারা, তারা স্ট্রেস দিচ্ছেন কোথায়? প্রথম প্ল্যান সাকসেসফুল হলো, এগ্রিকালচারের ডেভেলপমেন্ট হচ্ছে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে স্ট্রেস দেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট অফ হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রি থ্রু আউট ইন্ডিয়া। সেই যে একটা প্ল্যান প্রোগ্রাম যেটা নেওয়া হচ্ছে, টার্গেট নেওয়া হচ্ছে ভারতবর্ষের নেক্সট 5 ইয়ার 1956 থেকে 1961-এ বেসিক আর হেভি ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করার, ইন লাইন অফ দ্যাট সেইটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্যে ভারতের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটাও আপডেট করা হচ্ছে। আপডেট অফ 1948 ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন। কাজেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 কখন আসছে? সেই ব্যাকড্রপটা কি? সেই ব্যাকড্রপটা হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 থেকে 61-এ ডিক্লেয়ার হচ্ছে, যেখানে এমফাসাইজ করা হচ্ছে ডেভেলপমেন্ট অফ বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্ল্যানাররা যাতে করে তাদের সেই টার্গেট অ্যাচিভ করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশনে আপগ্রেডেশন করা হচ্ছে। এবং এখানে তোমরা মনে রাখবে যে এই যে আপগ্রেডেশনটা, সেখানে গভর্নমেন্ট কন্ট্রোল, ওভার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি রাইজড, গভর্নমেন্টের কন্ট্রোল বেড়ে যাচ্ছে। এই সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা ব্রেকের পর ফিরে এসে 1956 আইপিআর এর ফিচার্সগুলো দেখে নেব। কেমন? ওকে, বাকিটা বুঝে নেবো আপনার কাছে, তবে একটা ছোট্ট বিরতির পর। ইকোনমিক্সের মতো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আরও কিছুক্ষণ বাকি রয়েছে, আমরা সেই ক্লাসে থাকবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন।